দেশে অবশেষে শর্টার ফরম্যাটে খেলার জন্য টিম ইন্ডিয়া মোটামুটি রাজি হয়েছে বলাই যায়। হোয়াই আই এম ডিসকাসিং অন দিস, তিনটা পয়েন্টে আলোচনা করব, তবে একটা শঙ্কার জায়গা রয়েছে। শঙ্কার জায়গাটা ভয়াবহ শঙ্কার জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার আসলে এটাকে কিভাবে দেখছে এটার উপর অনেকটাই ডিপেন্ড করবে যে ভারত আসলে বাংলাদেশে প্রপারলি শিডিউল ট্যুরে টি-20 অ্যান্ড ওয়ানডে খেলার জন্য সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসবে কি আসবে না। প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার ট্যুর রয়েছে, মানে সিরিজ রয়েছে। যেহেতু এটা আফগানিস্তানের হোম সিরিজ, সো ভারতের জন্য অ্যাওয়ে সিরিজ, সেটা আবার তাদের দেশে খুব অদ্ভুত একটা ব্যাপার স্যাপার। সেটার যে শিডিউলটা রয়েছে সেটা বাতিলও হয়ে যেতে পারে যদি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া তারা একটা ডিসিশনে পৌঁছাতে পারে যে সেপ্টেম্বরে যে প্রপোজড যে শিডিউলটা রয়েছে বাংলাদেশ এবং ভারতের, সেই খেলাটা তারা খেলতে চায়। এই মুহূর্তে আমি কয়েকটা পয়েন্ট বলবো। নাম্বার 1, তামিম ইকবালের অবস্থান কোথায়? তামিম ইকবালের ক্রিকেট বোর্ডের লোকজনের অবস্থানটা কোথায়? তামিম ইকবাল এবং তার ক্রিকেট বোর্ডের অন্তত 4 জন ডিরেক্টর রাইট নাও দে আর ইন ইন্ডিয়া, এবং ভারতে তারা গিয়েছেন আমি যতটুকু জানি সেন্টার অফ এক্সেলেন্স, মানে যেই সেন্টার অফ এক্সেলেন্স ক্রিকেটারদের উৎকর্ষ সাধনের জন্য যেই সেন্টারটা নির্মাণের পরিকল্পনা বছরের পর বছর, যে স্বপ্নটা ছিল সেটা বাস্তবায়ন করতে গিয়ে ইন্ডিয়া থেকে কিছু এক্সপেরিয়েন্স এনে এক্সেলেন্সের জায়গাটাকে সেটাকে অ্যাপ্লাই করা যায় কিনা সেই কাজে কোথায় গিয়েছেন? ইন্ডিয়ায়। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ভারত এখন পর্যন্ত তারা তাদের অবস্থান দেখুন। এর আগে ভারত যে গত বছরের অগাস্টে বাংলাদেশে এসে খেলবে না, সেই ব্যাপারটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে তারা ওই সময় অপারক টু প্লে বাংলাদেশের এগেনস্টে ইন বাংলাদেশ, অনেক আগে জানিয়ে দিয়েছিল। এবং তারপরে তারাই ডিসাইড করেছিল যে সেপ্টেম্বরের যে সময়টা, যে শিডিউলটা রয়েছে, যেখানটা একটা ফিক্সচারে ব্ল্যাঙ্কস রয়েছে, সেখানটায় বাংলাদেশের বিপক্ষে তারা শর্টার ফরম্যাটে খেলবে। এখন যেই ভারত এর আগে জানিয়ে দিয়েছিল, এবং সেটা জানিয়ে দিয়েছিল হচ্ছে সেই অগাস্ট আসার আরো অনেক আগে, অথচ 2026-এর অগাস্ট এসেছে, প্রপোজড যে ফিক্সচার সেটা হচ্ছে সেপ্টেম্বরে, আর মাত্র কদিন পরেই। তারা এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান ক্লারিফাই করে নাই যে এবারও তারা খেলছে না বা খেলবে না, এরকম কোনো কিছু না। বরং যে ডিসকাশনটা চলছে, যেই আলোচনা চলছে, তামিম ইকবাল হোয়াট হি সেইড, তিনি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে প্রপার কোনো আপডেট নেই। কারণটা তিনি প্রপারলি বলেন নাই, বলতেও পারেন না, এরকম একটা বড় মস্তিষ্কে। কারণটা হচ্ছে পুরো আলোচনাটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশ সরকার যতটুকু আমি জানি এখন পর্যন্ত দে আর ভেরি ইগার যে ভারতীয় ক্রিকেট দল যেন এখানটায় এসে বাংলাদেশের সাথে সিরিজটা খেলে, এবং ভারতীয় সরকারও যেহেতু সরকারের কল, they are also very eager, they are very keen to allow their team to visit বাংলাদেশ। এই দুই গভর্নমেন্টের মধ্যে বাংলাদেশে ভারতের এই বাইলেটারাল সিরিজ ওয়ানডে এন্ড টি-20 তিনটা 6টা ম্যাচকে কেন্দ্র করে কোনো ধরনের আপত্তির জায়গা নেই। কিন্তু থাকে না যে ধরেন মানে প্রেমিকার সাথে প্রথম দেখা হয়েছে অনেক দিন পর, না যে আপনি যাকে চাচ্ছিলেন তাকে পায়ে গেছেন, শুরুতেই ওই মেয়েটাও আপনারা পছন্দ করছে, কি শুরুতে এসে আই লাভ ইউ বলবে, একটু সময় দিতে হয়। বাংলাদেশ আর ভারতের যে কূটনৈতিক প্রেম আর ক্রিকেটীয় প্রেম, সেটা জোড়া লেগেছে অনেকদিন পর, অনেক বিরহ, অনেক বেদনার পর, না অনেক চোরাই উতরাইয়ের পর। সে এই যে ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে, কেউ কাউকে আগে আই লাভ ইউ কইতে চায় না, কারণ কেউ যদি বলে আই হেট ইউ বা ভেবে দেখবো ব্যাপারটা, এইরকম ব্যাপারটা আসলে কেউ নিতে চায় না। সো আমি যতটুকু জানি বাংলাদেশ গভর্নমেন্ট, যতটুকু জানি ভাই, আমার কাছে 100% আপডেট আছে সেটা আমি বলতে চাই না, বাংলাদেশ গভর্নমেন্ট দে আর ইন আ পজিশন, তারা একটা অবস্থায় রয়েছে যে যেহেতু এটা সরকার, মানে সরকারের পরিবর্তন, সরকারের সাথে সরকারের সম্পর্ক, এগুলোর উপর নির্ভর করে এই ট্যুরটা, এই সিরিজটা বাংলাদেশে এসে ভারতের খেলাটা ঝুলে গিয়েছিল। বাংলাদেশ সরকার ভারতকে অ্যাপ্রোচ করবে বা জানাবে দ্যাট উই আর সেট টু অ্যারেঞ্জ দ্য শিডিউল ট্যুর, যেখানটায় তোমরা এসে খেলবা, তোমাদের অবস্থানটা কি তোমরা জানাও। এন্ড আমি যতটুকু জানতে পেরেছি যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট দে আর অলসো ওয়েটিং ফর দ্যাট, যে বাংলাদেশ সরকার কবে তাদেরকে এই অফারটা করবে যে আসো আমার ঘরে ঘুরে যাও, ইলিশ খেয়ে যাও। এই আলোচনাটা এখন এমন একটা পর্যায়ে রয়েছে, এবং সেখানটায় বাংলাদেশ সরকার থেকে ডেফিনেটলি বাংলাদেশ সরকার থেকে ভারতীয় সরকারের সাথে একটা সরকারি পর্যায়ের এই আপকামিং সিরিজকে নিয়ে যোগাযোগ হবে। পয়েন্ট টু অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোকসভায় ডিসিশন হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেন এই মুহূর্তে ভারতের যে গভর্নমেন্ট রয়েছে, মোদী সরকার, তারা যেন উন্নত করে,
বাংলাদেশিদের ভিসা প্রসেস থেকে শুরু করে ভারত এবং বাংলাদেশের প্রিভিয়াস রিলেশনশিপে যেখানটায় ছিল সেই একই জায়গাটায় যেন দুদেশ পৌঁছাতে পারে, সে কারণে ভারতের লোকসভা তারা একটা প্রতিবেদন দিয়েছে। হোয়াট ডাজ ইট মিন? ওই যে একটা রিজিড সিচুয়েশন, আমি তোমার দিকে তাকাবো না, তুমি আমার দিকে তাকাবা না, এই যে একটা পাড়ায় ঢুকলে ঠ্যাং খরা করে দিব, এই সিচুয়েশন থেকে এখন দুই দেশ মোটামুটি বের হবার অবস্থায় রয়েছে এবং নমনীয়তা ফ্রম দ্য ইন্ডিয়া অ্যাজ ওয়েল আমরা দেখতে পাচ্ছি। শঙ্কার জায়গাটা কোথায়, এবার সেই আলোচনাটা করতে চাই। শঙ্কার জায়গা ভাই, এটা বিশাল একটা ইগোয়েস্টিক জায়গায় এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। গতকালকের ইন্ডিয়ান মিডিয়া যদি আপনারা ফলো করে থাকেন, আমি একদম প্র্যাকটিক্যাল আলোচনা আপনাদের সাথে করছি, আমার কাছে কোনো বক্তব্য আমার নিজের মতো করে না। তাহলে ব্রিক্সকে কেন্দ্র করে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়সওয়াল তিনি যে ব্রিফিং করেছিলেন নয়াদিল্লিতে, সেখানটায় সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছিল। ব্রিক্সের যে সম্মেলনটা হচ্ছে সেখানটায় আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের প্রেসিডেন্ট বা চেয়ার মিস্টার তারেক রহমানকে, যিনি বাংলাদেশের সিটিং প্রাইম মিনিস্টার, নির্বাচিত প্রধানমন্ত্রী। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পত্রে ভারত যেই চিঠিটা লিখেছে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের চেয়ারপারসন তারেক রহমানকে, চেয়ারম্যান তারেক রহমানকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, সেই পত্রের মধ্যে তাকে কর্ডিয়ালি অ্যাটেন্ড করতে বলা হয়েছে, তাকে যাবার জন্য অনুরোধ করা হয়েছে, বা যেভাবে আমন্ত্রণ পত্র লেখা সবই লেখা আছে, কিন্তু তাকে সম্বোধন করা হয়েছে জাস্ট মিস্টার তারেক রহমান এরকম করে। তিনি যে অনারেবল প্রাইম মিনিস্টার অফ দিস স্টেট, বাংলাদেশের যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, ধরেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশ কোনো একটা আয়োজনে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, সেখানটা যদি জাস্ট শ্রী নরেন্দ্র মোদীজি এটুক লিখে, এটা কিন্তু ডিসগ্রেসফুলি ট্রিটমেন্ট। এখানটায় কি হওয়া উচিত ছিল? অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মিস্টার তারেক রহমান, বাট ওই অনারেবল প্রাইম মিনিস্টারের জায়গাটা দ্যাট ওয়াজ ব্ল্যাঙ্ক। এবং এই প্রশ্নটা গতকাল ইন্ডিয়ান জার্নালিস্টরা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে মিস্টার জয়সওয়ালকে নয়াদিল্লিতে করেছিলেন এবং তিনি সেটা এড়িয়ে গেছেন। এখন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন, তিনি তো বিমস্টেকের চেয়ার, কি কারণে? কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সেটার দায়িত্বে থাকবেন ডিফল্ট, অথচ আপনি তাকে তার প্রপার ডেজিগনেশনে সম্বোধন করছেন না। ইটস টোটালি আ ডিসগ্রেস ফর আওয়ার প্রাইম মিনিস্টার, রাইট? এই ইগোর জায়গাটায় বাংলাদেশ আসলে কিভাবে রিয়্যাক্ট করে, দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার উপর ডিপেন্ড করবে হোম অফ ক্রিকেটে ভারত এবং বাংলাদেশের আপকামিং সিরিজটা হবে কিনা।